হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আর আজকে আমি কি বানাতে চলেছি সেটা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। এত বড় লেহেঙ্গা আমি কখনো বানাইনি, আজকে প্রথমবার বানাচ্ছি। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। বানানোর সময় খুব মজা লাগছিল, মনে হচ্ছিল সেই ছোটোবেলাটা আবার যেন ফিরে এলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে বলো তো, চলো গল্পটা তোমাদের সাথে বলি। গতকাল আমাদের পাড়ায় একটা ধর্ম অনুষ্ঠান ছিল, আর পাড়ার মেয়েরা সবাই মিলে গোপী ড্রেস পরেছিল আর সুন্দর করে সেজেছিল। আর সেটা দেখতে মানাও গেছিল, আর সবাই মিলে সুন্দর করে সেজে গঙ্গা বরণ করতে গেছিল। আর আমার মানা সেটাও দেখে এসছে। অবশ্য মানাও একটা গোপী ড্রেস পরেছিল, কিন্তু কথাটা হলো বাড়ি এসে বায়না করলো, মা সবাই গোপী ড্রেস পরেছে, আমিও পরেছি, আমার ডলিকেও একটা গোপী ড্রেস তুমি বানিয়ে দেবে। ওখানেই আমি ফেঁসে গেলাম। অত ছোট আমি কিভাবে বানাবো, আমার তো খুব হাসি লাগছিল। তো মানাও খুব বায়না করলো, আমি রাতে হোমওয়ার্ক করব না, খাবো না। লাস্টে কি করব, মানার বায়না রাখতে আমাকে বলতেই হলো, ঠিক আছে তুই এখন হোমওয়ার্ক করে নে, খেয়ে নে, আমি কাল সকালবেলা তোকে একটা সুন্দর গোপী ড্রেস বানিয়ে দেব তোর ডলির জন্য। তারপরে মানা খুব আনন্দ করে হোমওয়ার্ক করলো, খাওয়া দাওয়া করলো, করে ঘুমিয়ে পড়লো। আমি ভাবলাম হয়তো ভুলেই গেছে। সকালবেলা উঠে ফের বায়না, আর কি করা যাবে, যেই কথা সেই কাজ, কথা যখন দিয়েছি তো চলে আসলাম বানাতে আমি মানার ডলের জন্য গোপী ড্রেস। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নিচের ঘেরটা হয়ে গেছে। আর দেখো কত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে। আর এটা বানাচ্ছি আমি দোপাট্টা। কত সুন্দর লাগছে না? আর এটা দেখে মানা যে এত খুশি হয়েছে বলার মতো না। আর আমাকে বলছে, মা তাড়াতাড়ি বানাও, আমি ডলিকে পরাবো, পরিয়ে আজকে খেলা করব, আর তুমিও আমার সাথে খেলবে। আর আমিও বললাম ঠিক আছে তাই হবে, এখন একটু চুপ করে তো দাঁড়া, আমি বানিয়ে নিই, তারপর না হয় দুজন মিলে একসাথে খেলা করব। বন্ধুরা, আজকের এই গোপী ড্রেসটা তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্টে জানাবে। আর যদি এরকম ছোট ছোট কিউট কিউট ডল ড্রেস সেলাই ও কাটিং ভিডিও দেখতে চান, অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। তাহলে আমি এরকম আরও অনেক ছোট ছোট ডল ড্রেসের ভিডিও নিয়ে আসব। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ। আর যারা করেননি এখনই করে নিন।
আমার ডলির ড্রেসটা হয়ে গেছে প্রায়। এবার আমি পরিয়ে দেখব যে কিরকম বানালাম ডলির ড্রেসটা। তো চলুন পরানো যাক। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে।